আসসালামু আলাইকুম। বিডিএসটিআই এর পক্ষ থেকে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা। আমরা অ্যাকাউন্টিং পার্ট 2 ফাইলটি ওপেন করি। ফাইলটি যথাযথ ওপেন হয়েছে। আমরা গত পর্বে অনেকগুলা কাজ করেছি: লেজার কোয়ারি, ক্যাশ লেজার কোয়ারি, মেইন বোর্ড, পেমেন্ট বাউচার, লেজার রিপোর্ট, বাউচার রিপোর্ট। আমরা পেমেন্ট বাউচারটা তৈরি করেছি। পেমেন্ট বাউচারটার উপরে আমরা একটা রিপোর্ট তৈরি করব। প্রত্যেকটা বাউচারই এই ট্রানজ্যাকশান টেবিল থেকে কোয়ারির মাধ্যমে চলে আসে। তাহলে আমরা এটাকে একটু ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা পেমেন্ট ট্রানজ্যাকশান রিপোর্টটা তৈরি করব। ট্রানজ্যাকশান টেবিলটাকে সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এই রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর ডিজাইন ভিউয়ে চলে যাব। এখানে দেই ডিজাইন ভিউ। ডিজাইন ভিউয়ে চলে গেলাম। এটাকে সিলেক্ট করি, শিফটে চাপ দিয়ে ডিটেলস এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর রিপোর্ট ডিজাইনে যাই। যাওয়ার পর প্রপার্টিসে যাই। প্রপার্টিস, এখানে হাইট আছে, এই হাইটটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে 0.25 দেই, এন্টার দেই। ছোটো হয়ে গেল। এখন এটাকে একটু নিচে টেনে আনি। আর এটা ডান পাশে অনেক লম্বা দেখি, তাহলে আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এদিকে নিয়ে যাই। সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এই পপ আপ মেনু থেকে লেআউটে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট এখানে ক্লিক করি। ক্লিক করলে এভাবে শো করবে, অর্থাৎ ডিটেলসের উপরের হিডারগুলা নিচে চলে আসছে সহ, টেক্সট বক্স সহ। এখন এটাকে ছোট করি। ছোট করে এই পর্যন্ত নেই। নেওয়ার পর আমরা এটাকে এই বাউচার রিপোর্টের মতো এখানে একটা রিপোর্ট তৈরি করব। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে সিলেক্ট করি। এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে আবার লেআউটে যাই, পপ আপ মেনু থেকে রিমুভ করি। রিমুভ করার পর এটাকে এই দিকে নিয়ে যাই। নিয়ে গেলাম। এটাকে টেনে একটু ছোট করে দেই, আর এটাকে টেনে একটু বড় করে দেই। এটাকে একটু ছোট করে দেই। এটাকে টেনে একটু বড় করে দিই, তারিখটা দেখা যাবে না। পোস্টিং ডেটটা একটু বড় করে দেই। ট্রানজ্যাকশান উইথ একটু উপরে উঠিয়ে দেই। এখন যেটা করব, পুরাটা একটু সিলেক্ট করি। সিলেক্ট করে সবগুলা সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে যাই। কাজ করে
এখন এই ডেবিট ক্রেডিট এই দুটাকে একটু সিলেক্ট করে ডান পাশে টেনে দেই, এই পর্যন্ত টেনে দেই। আর অ্যামাউন্টটা এদিকে সরিয়ে নেই, পুরোটাই চলে আসছে। এটাকে আবার দেখি কি অবস্থায় আছে, লেআউটে ঠিক আছে। এটাকে একটু স্ট্রেক করে দেই, লেআউটে যেয়ে একটু স্ট্রেক করে দিলাম। এখন এটাকে এই দিক মুভ হচ্ছে না কেন, মুভটা তো হইতে হবে, রিমুভ করি আবার। এটাকে এইদিকে নেই, রিমুভ হইল না কেন, রিমুভ। এবার দেখি, এবার হবে। এখন এটাকে এইদিকে নেই, আবার এটাকে স্ট্যাক করি, দেখি। এখন এটাকে এইদিকে আনি, এটাকে এইদিকে আনি, এটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু নিচে আনি। এটাকে একটু উপরে উঠিয়ে দেই, আর একটু উপরে উঠাই, এটাকে আরেকটু উপরে উঠাই, আর এটাকে এই পর্যন্ত আনি, এনে left, insert left, right, left, insert left, insert below, insert above, দিলাম এই পর্যন্ত, insert below। এটাকে মেরিজ করে দিলাম, এটা টেনে একটু ছোট এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে দিলাম, এটা অ্যামাউন্ট। আর এখানে রিপোর্ট ডিজাইনে গিয়ে আমরা একটা লেবেল নেই, লেবেলটা এখানে ধরে টেনে এখানে নিয়ে লাগিয়ে দেই। এখানে লিখি পার্টিকুলার্স, পার্টিকুলার্স হোমে যাই, সেন্টার করে দেই, এটাকেও সেন্টার করে দেই, এটাও সেন্টার করে দেই। আর এটাকে একটু উপরে উঠিয়ে এটা টেনে একবারে নিচ পর্যন্ত নিয়ে যাই, ডান পাশ পর্যন্ত নিয়ে যাই। এবার বোধ হয়েছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নাম দেই।
পেমেন্ট রিপোর্ট। পেমেন্ট রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট, ওকে দিলাম। এটাকে আরেকটু নিচে নামিয়ে দেই। এখন এখানে যাই, গিয়ে লেভেল নেই, এইখানে দেই ক্যাশিয়ার, ক্যাশিয়ার কন্ট্রোল অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট, অফিসার ইন চার্জ, CHARGE, ইনচার্জ। এটাকে একটু নিচে নামিয়ে দেই। ট্রানজ্যাকশনটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, শুধু ডেটটা রাখি। আচ্ছা, এখন ভিউটা দেখি একটু। রিভিউটা একটু দেখি, পেজ সেটআপটা করি। পেজ সেটআপটা A4 সাইজ দিই, পেজ সেটআপ A4 সাইজ এখানে দেই।
দিই 0.8, .6 দিলে কি হয় দেখি। 0.6 দিলাম। ঠিক আছে, এবার ডিজাইন ভিউয়ে যাই। আবার আমরা এগুলাকে একটু ঠিক করে দেই। প্রপার্টিস, বর্ডার স্টাইল সলিড করে দেই। আবার ভিউয়ে যাই, দেখি হয়ে গেছে। অ্যামাউন্টটা বর্ডার স্টাইল ঠিক করে দেই, এটাও সলিড করে দেই। ব্যাক স্টাইল না, বর্ডার স্টাইল। এখন হয়ে গেছে। আর ট্রানজ্যাকশন উইথ এটাকে একটু এটার সমান বাড়িয়ে দিই। প্রিন্ট প্রিভিউয়ে যাই। প্রিন্ট প্রিভিউ এখন দেখাচ্ছে অনেকগুলা একসাথে। এখন আমরা যেটা করব সেটা হইল কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে ক্লোজ করলাম। আমরা পেমেন্ট বাউচারটা ওপেন করি। পেমেন্ট বাউচার ওপেন করলাম। ওপেন করার পর ডিজাইন ভিউয়ে চলে গেলাম। ডিজাইন ভিউয়ে চলে যাওয়ার পর আমরা একটা বাটন এখান থেকে টানবো। বাটনটা এখানে টানি, প্রিভিউ আসছে, ক্যান্সেল করে দেই। আমরা ইভেন্টে যাই, ডটে যাই, মাইক্রো বিল্ডার, ঠিক আছে, মাইক্রো বিল্ডার ওপেন করি। ওপেন করার পর ওপেন রিপোর্ট দিলাম। এখন এইখানে উপরের ঘরে পেমেন্ট রিপোর্টটা সিলেক্ট করব, আর এখানে প্রিন্ট প্রিভিউটা সিলেক্ট করব। এখানে লিখব বাউচার নাম্বার ইকুয়াল FORMS ফরমস কোথায় আছে? এইটা ফরমস এক্সক্লেমেশন ভাউচার পেমেন্ট ভাউচার এক্সক্লেমেশন ভাউচার নাম্বার। এখন দেখি, ওকে, সেভ। এটার নামটা পরে দেখি, আগে এটা ওপেন করি। পেমেন্ট ভাউচার, আমরা 1 নাম্বার ভাউচারে আছি, দেখি 1 নাম্বার ভাউচার ঠিক আছে। আচ্ছা, এখন যাব 2 নাম্বার ভাউচার বা 3 নাম্বার ভাউচার, ওপেন করি 3 নাম্বার ভাউচার। তাহলে আমাদের কাজ হয়ে গেল এইখানে। এখন এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিয়ে নেই। এই নামটা, এটার নাম দেই ভিউ রিপোর্ট। কোনটার? পেমেন্ট ভাউচারের রিপোর্টটা শো করবে ভিউ রিপোর্ট। এখানে আমরা ফরমসে যাই, ক্যাপশনে লিখব
ভিউ রিপোর্ট, BIEW ভিউ, ভিউ রিপোর্ট, ভিউ রিপোর্ট এন্টার দেই। ক্যাপশনে চেঞ্জ হয়ে গেল। আবার ওকে দিলাম, এখন ভিউ দিলাম, এখন ভিউ দেই, হয়ে গেল। এখন আমাদের এখানে সমস্যা কি, এটা আরেকটু আমরা ডান দিকে নিতে পারি। আমরা আরেকটু ডান দিকে নিয়ে নেই। এটা এখানে দিলাম। আচ্ছা, এখন আমরা এই রিপোর্ট হিডারে আমরা কিছু করব। এটা এখানে টাইনে নিয়ে আসি, এইখানে এটা পরে ঠিক করি। এখন আমরা এইখানে একটা টেক্সট বক্স নেই, দেখি টেক্সট বক্স, টেক্সট বক্স। এখন আমরা যাই ডাটাতে, কন্ট্রোল সোর্স, ইভেন্টে যাই। ইভেন্টে গেলে কি হয়, রেকর্ড সোর্স, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, লিখি ডি লুকআপ, ডি লুকআপ, ডাবল কোটেশন, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট লিখব আমরা লিখব ফরম নেম, কোম্পানি নেম, কোম্পানি নেম, থার্ড ব্র্যাকেট, ডাবল কোটেশন, কমা, আবার ডাবল কোটেশন, লিখব কম ইনফো, কম ইনফো, ডাবল কোটেশন, ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে দিলাম। কি হয় এটা, আমরা কোথায় করছিলাম, এটা বাউচার রিপোর্টে যাই, ডিজাইন ভিউয়ে যাই, বাউচার ডিজাইন ভিউয়ে গেলে আমরা কোথায় দেখতেছি, অন ক্লিকে, এক্সপেনশন বিল্ডারে যাই, নো ইভেন্টে না, ডাটাতে, ডাটাতে, ডাটাতে আমরা এটা কপি করে নিয়ে আসি, তাহলেই হবে। আমরা আবার পেমেন্ট রিপোর্টে যাই, ইভেন্টে যাই, ডাটাতে যাই, ইভেন্টে যাই, ইভেন্ট প্রসিডিউর, বিল্ডারে যাই, বিল্ডার এক্সপেনশনে যাই, এখানে যে পেস্ট করে দেই, ওকে করে দেই, আবার এখানে এটা পেস্ট করে দেই, ওকে করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ভিউয়ে যাই, এই যে নাম এসে গেছে। এখন আমরা এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এটাকে আমরা প্রপার্টিসে যাই, প্রপার্টিসে ফরম্যাটে যাই, হাইটে গিয়ে এটা না, হাইটে যাওয়ার দরকার নাই, এইখানে আমরা টেনে একটু বড় করে দিই, এটা টেনে বড় করে দিলাম। আর এখানে লোগোটা এনে দিলাম, লোগো
লোগোটা এখানে গেলাম, এটা লোগো আমার, এখানে লোগোটা এনে একটু বড় করে দিলাম। এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে এই নেমটা কেটে দিব। নেমটা কেটে দিয়ে লিখব অ্যাড্রেস। অ্যাড্রেস দিলে অ্যাড্রেস চলে আসবে। এখন প্রিভিউটা একটু দেখি, অ্যাড্রেসটা এখানে আসে নাই। ইভেন্টে যাই, ডিলুকআপ, এখানে যদি অ্যাড্রেস দেই, অ্যাড্রেস সেন্টারে যাই, সেন্টারে দিলাম, এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু উপরে উঠিয়ে দেই। এখন দেখি কি হয়, এসে গেছে। এখন ডিজাইন ভিউয়ে যাই, এটাকে ট্রান্সপারেন্সি করে দেই। বর্ডার কালার দিব না, বর্ডার স্টাইলটা কোথায়, বর্ডার স্টাইল সলিড না ট্রান্সপারেন্সি দিব, ট্রান্সপারেন্সি হয় না কেন, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি, বর্ডার স্টাইল এটাকে দিব ট্রান্সপারেন্সি। এখন হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, প্রিভিউ দিলাম। ডেটটা আরেকটু এই দিকে নিয়ে আসি, নিয়ে আসলাম, কন্ট্রোল এস দিলাম, প্রিন্ট। এখন আমরা যাব পেমেন্ট ব্রাউজারে যাই, পেমেন্ট ব্রাউজারে যে একটা রিপোর্ট ওপেন করি। একটা রিপোর্ট ওপেন করলাম, বেশি ডাইন দিকে চলে গেছে, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, প্রিন্ট প্রিভিউয়ে যাই। এখন ঠিক আছে, তারিখটা আমরা আরেকটু নিচে নামাইতে পারি। এটাকে উপরে উঠিয়ে দেই, এখানে কিছু লাগবে না। এখন ক্লোজ করি, ক্লোজ করলাম, পেমেন্ট রিসিভও ক্লোজ করলাম। এখন একটা এন্ট্রি দেই, কত নাম্বার এন্ট্রি দিব, ধরুন 5 নাম্বার এন্ট্রি দিলাম, ভিউ দিলাম,
5 নাম্বার এন্ট্রি চলে এসেছে। ভাউচার নাম্বারটা দেখা যাচ্ছে না কেন? এখন রিপোর্ট ভিউ দিলাম, ভাউচার নাম্বার এখন দেখা যাচ্ছে, সিগনেচারের জায়গাও দেখা যাচ্ছে। এখন একটা একটা ভাউচার আসবে, আর কোনো সমস্যা নাই। আমরা পেমেন্ট ভাউচার যেভাবে দিতে চাই সেভাবেই হবে। এটা ডিলিট করে দিলাম। পেমেন্ট ভাউচারে যদি কয়লা থাকে, বেশ কয়লা থাকে, তাহলে সেগুলাও দেওয়া যাবে। লেজার রিপোর্টে আমরা কি করছিলাম? লেজার রিপোর্টের ডিজাইনটা কি? এটা ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। আমরা এভাবেও করতে পারি। তাহলে আমাদের এটা হয়ে গেল, পেমেন্ট রিপোর্ট হয়ে গেল। কিভাবে রিপোর্ট করতে হয় আমরা শিখে গেলাম। আমরা প্রথমে সর্বপ্রথম শুরু করছি, প্রথমে টেবিল তৈরি করছি, টেবিলের পর ভাউচার ফর্ম তৈরি করছি, ভাউচার ফর্মের পর ট্রানজ্যাকশান কোয়ারি তৈরি করছি, যে ট্রানজ্যাকশান কোয়ারিটা আমরা ডিলিট করে দিয়েছি। তারপরে করেছি ট্রানজ্যাকশান রিপোর্ট, ট্রানজ্যাকশান রিপোর্টও আমরা ডিলিট করে দিয়েছি। তারপরে করেছি লেজার, লেজার থেকে লেজার কোয়ারি, তারপরে ক্যাশ কোয়ারি, তারপরে এটা হলো ভাউচার কোয়ারি। এটার প্রয়োজন নাই, ভাউচার কোয়ারির প্রয়োজন নাই, আমরা এটা অতিরিক্ত করেছিলাম, এটাকে ডিলিট করে দিই। ভাউচার কোয়ারি প্রয়োজন পড়লে আপনি করতে পারেন, নো প্রবলেম। আমরা এগুলা করার পর টেবিল এবং ভাউচার করার পর আমরা করেছি একটা মেইন বোর্ড, মেইন বোর্ডে কিছু জিনিস সংযুক্ত করেছি, ভাউচার করেছি, যা ভাউচারটা এনে মেইন বোর্ডে নিয়ে যেতে পারি। এখন চলুন আমরা এটা ক্লোজ করে দিই, মেইন বোর্ডটা দেখি কি করা যায়। মেইন বোর্ড, মেইন বোর্ডটা হলো আমরা এখানে ক্লিক করলাম, আমরা পাইলাম এনো এই ভাউচারটা, এই যে এই ভাউচার, এই ভাউচারটা যদি এখানে ক্লিক করি তাহলে ওপেন হবে। এখানে আমরা ভাউচারের একটা একটা প্রিন্ট দিতে পারবো, যেমন 1 নাম্বার প্রিন্ট এইটা, আবার গেলাম 2 নাম্বার প্রিন্ট এইটা, 2 নাম্বার প্রিন্ট, সেভাবে আমরা করেছি। এখন আমরা এই ভাউচারটা যদি এক্সিট করে দেই আমরা মেইন বোর্ডে চলে যাব, কিন্তু এই ভাউচারটা আবার মেইন বোর্ডটা আবার আমরা এখানে আনতে পারবো। কীভাবে আনবো সেটাও দেখিয়ে দিই। একটা বাটন আঁকবো এখানে, ফরমে ক্লিক করব, ওপেন ফরমে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। কি আনবো, কোন ফরমটা আনবো? এই মেইন বোর্ড কিন্তু একটা ফরম, তাহলে মেইন বোর্ডে ক্লিক করলাম, মেইন বোর্ডে ক্লিক করলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ওপেন মেইন বোর্ড, এনে লিখলাম মেইন বোর্ড, এমবি, এম বোর্ড, BOARD, এম বোর্ড মানে মেইন বোর্ড। ফিনিশ দিলাম, ফিনিশ দিলাম। এটা উপরে একটু উঠিয়ে দেই, একটু ডান পাশে এইদিকে নিয়ে আসি। আমরা অনেকগুলা বোর্ড তৈরি করতে পারি, অনেকগুলা অপশন তৈরি আপনারা এডি করতে পারবেন।
একবার যেহেতু দেখিয়ে শিখেছেন সবগুলা করতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ব্রাউজারটা ওপেন করি, এই যে ব্রাউজার ফরম। এখন আমরা মেইন বোর্ড চাইতেছি, ক্লিক করি, মেইন বোর্ড চলে আসবে। ব্রাউজারে ক্লিক করলে ব্রাউজার চলে আসবে। তাহলে আমরা মেইন বোর্ডে, এখানে মেইন বোর্ডে চলে আসলাম। আর মেইন বোর্ডে যদি আমরা অন্য কিছু দেখতে চাই, ওপেন রিপোর্ট, এটা হলো ট্রানজ্যাকশন রিপোর্টের উপরে ডেট, আপনি যে ডেট দিবেন, স্টার্ট ডেট এন্ড ডেট দিলে সেই অনুযায়ী এই রিপোর্টটা এখানে শো করবে। যেমন ধরুন 22/8/2025 এন্ড ডেট দিলাম ধরুন 10/10/2025। তো 10/10 পর্যন্ত যত এন্ট্রি হয়েছে সব এখানে চলে এসেছে। এটা হইল লেজার রিপোর্ট। লেজার রিপোর্টটা এইভাবে তৈরি করতে হয়। এখন আমরা এই লেজার রিপোর্ট থেকে আমরা আবার মেইন বোর্ডে যাব। এইখানে রিপোর্টে কোনো কমান্ড হয় না। এখন এখানে যদি আমরা কমান্ড দিই, দেখুন কি আসে, এই যে এখানে আসবে না। এটারে আসতে হইলে কোড বিল্ডারে যাইতে হবে। কোড বিল্ডারে যাই এই মেসেজটা, ফর্মুলাটা লিখতে হবে। কিভাবে এটা আসবে, এটা এই কোড বিল্ডারের কাজ আমরা পরে দেখাবো। কোড বিল্ডারের কাজ কঠিন আছে, সেটা আমরা অনেক পরে দেখাবো। কোড বিল্ডার দিয়ে লেজার ব্যালেন্স শিট তৈরি করতে হবে, সেটা আমরা দেখাবো। আগে এই সাধারণ জিনিসগুলা আমরা আগে শিখে নেই। তাহলে আমরা মেইন বোর্ডে গেলাম। এখন আমার পেমেন্ট ব্রাউজারটা তো আনার দরকার এখানে। তাহলে ধরুন ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে গিয়ে আমরা এখানে আরেকটা ব্রাউজার কমান্ড বাটন তৈরি করব। ফরম ডিজাইনে যাই, এই বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করি, ফরমে যাই, ওপেন ফরমে দেই, ক্লিক করি, পেমেন্ট ব্রাউজারে ক্লিক করি, এখানে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি। এখন লিখব পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচার, সংক্ষেপে লিখি ভাউচার বি। পেমেন্ট ভাউচারই লিখি UCHER, একটু বড় হয়ে যা। পেমেন্ট ভাউচার লিখলাম, এখানে লিখলাম পেমেন্ট ভাউচার। তাহলে আমরা এই ভাউচারের নিচে এটা নিয়ে আসি। এটা লাগিয়ে দিই। আর এখানে আরেকটা জিনিস আমরা দিয়ে দিই, যেহেতু এটা একটু ব্যাকআপটা দেখা যায়। এখানে আমরা ক্লোজ বাটন দেয়া দিই। ফরম ক্লোজ, এই যে ক্লোজে দেই, নেক্সটে দেই। এখানে যদি এটা দিতে পারেন, ক্লোজ বাটন তো আমাদের আছে এখানে, তাহলে তো এটার দরকার নাই। এই যে ক্লোজ বাটন আছে, এটারই উঠে ডিলিট করে দিই। এটাই ক্লোজ বাটন, আমরা এটা এখানে দিয়ে দিই। ক্লোজ বাটন দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। হোমে যাই, এটা 10-এ দেই, ছোট হয়ে গেল। এটাকে একটু টেনে দেই,
এটাকে একটু টেনে দেই। এখন এখানে 4টা বাটন হইল। 4টি বাটন আমরা অন্য জায়গায় নিয়ে নিতে পারি কিভাবে? এটা ওপেন রিপোর্ট। আচ্ছা, ওপেন বাউচার। এই বাউচার এটা হইল পেমেন্ট বাউচার, আর এটা হইল বাউচার। এই বাউচারটা এখানে দেই, বাউচার। আর এটা হলো রিপোর্ট, এটা হলো এই বাউচারের রিপোর্ট, এই বাউচারের রিপোর্ট। এই বাউচারের রিপোর্ট এটা আমরা এটা এখানে দিতে পারি। আর এটা হলো ক্লোজ বাটন। ক্লোজ বাটন, ক্লোজ বাটন, ক্লোজ বাটন। কন্ট্রোল সেভ দেই, এটাকে একটু নিচে নামিয়ে দেই, তাহলে সুন্দর হবে। অথবা আমরা লাইন লাইন করে নিচে নিচে দিতে পারি। কিভাবে? এই বাউচারের নিচে এটা দেই, এই বাউচারের নিচে এইটা দেই, আর এটা দেই রিপোর্ট, আর এটা দেই ক্লোজ। অথবা ক্লোজটা আমরা উপরেও দিতে পারি, ক্লোজ বা এক্সিট। এখন এটার রং কালার চেঞ্জ করে দেই, ব্যাক কালার, ব্যাক কালার। এটাকে দেই এইটা, আর বাউচারটাকে দেই, আমরা বাউচারের রংটা কি দিছিলাম দেখে নেই, হালকা হলুদ। বাউচারের রংটা দিছিলাম হালকা হলুদ, বাউচারের রংটা দিই হালকা হলুদ। এটা দিই। আর পেমেন্টের কালার কি দিছিলাম, পেমেন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই, পেমেন্টের কালারটা ব্যাক কালার, এটা দেই হালকা হলুদ। তো না এটা, হ্যাঁ, এটা তো আরো খারাপ হয়ে গেল। এইটাও না, এটা দেই। তাহলে মেইন বোর্ডের এটা দেই এই কালারটাই। কোন কালারটা দিছিলাম, এটা দেই এই কালার। আর এটা দেই ওপেন রিপোর্ট। রিপোর্ট কোন রিপোর্ট? এটা লেজার রিপোর্ট।
লেজার রিপোর্টটা কি দিছিলাম, ডিজাইন ভিউ, এটার কোন কালার দিলাম, আচ্ছা এটা হোয়াইট কালারই থাক, হোয়াইট কালারই থাক। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ভিউ মেনুতে যাই, এটা এসে গেছে। আমরা ব্রাউজার এভাবে ক্লিক করতে পারি, আবার মেন বোর্ডটাকে আনতে পারি, আমরা পেমেন্ট ব্রাউজারটা ক্লিক করতে পারি, মেন বোর্ডটা না নিয়ে আমরা এটা এক্সিট করে দিতে পারি, ওপেন রিপোর্ট এটা আনতে পারি, এখানে তারিখ দিলেই আসবে, আর এটাকে যদি ক্লোজ দিই এটা ক্লোজ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী নতুন চমৎকার ভিডিও নিয়ে প্রজেক্ট নিয়ে আসবো, সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।